ধ্বনিতত্ত্ব: ধ্বনি উচ্চারণের প্রত্যঙ্গসমূহকে একত্রে বলা হয় বাকযন্ত্র। ধ্বনি উৎপাদনকারী বায়ুপ্রবাহের উৎস হলো ফুসফুস। নাসিক্য ধ্বনি উচ্চারণের প্রধান ভূমিকা থাকে আলজিবের। বাংলা ভাষার বর্ণমালা লেখা হয় বঙ্গলিপি দ্বারা। বাংলা বর্ণমালার স্থায়ী রূপ দেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ধ্বনি হলো অদৃশ্য, বর্ণ দৃশ্যমান। বর্ণ হলো ধ্বনি নির্দেশক চিহ্ন বা প্রতীক। ধ্বনি ভাষার মূল উপাদান, বাহন, মূল অঙ্গ, উৎস বা মৌলিক ক্ষুদ্রতম একক। ধ্বনি শব্দের ক্ষুদ্রতম একক বা উপাদান। মৌলিক স্বরধ্বনির ধারণা দেন ড্যানিয়েল জোন্স। মুখ নিঃসৃত অর্থপূর্ণ আওয়াজকে বলা হয় ধ্বনি। বাংলা অক্ষরের প্রথম নকশা তৈরি করেন চার্লস উইলকিন্স। বাংলা অক্ষরের আধুনিক রূপ দেন পঞ্চানন কর্মকার। ধ্বনির মৌখিক রূপ আর বর্ণ হলো লেখিক রূপ। ধ্বনি উচ্চারণের স্থান জিহ্বা, ওষ্ঠ, অগ্রতালু, পশ্চাৎ, দন্তমূল, অগ্রদন্তমূল, আলাজিভ, নাসাগহ্বর, ফুসফুস, দাঁত, ঠোঁট। স্বরধ্বনি: যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস বাইরে যেতে মুখগহ্বরের কোথাও কোনো প্রকার বাধা পায় না অথবা অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়াই নিজে নিজে পূর্ণ বা স্পষ্ট উচ্চারিত হয়, তাই স্বরধ্বনি বা ভাওয়াল সাউন্ড। স্বরধ্বনি নির্দেশক চিহ্ন বা সংকেত হলো স্বরবর্ণ। মৌলিক স্বরবর্ণ ৭টি: অ, আ, ই, উ, আ, এ, ও। লিখিত মৌলিক স্বরধ্বনি ৬টি: অ, আ, ই, উ, এ, ও। অলিখিত স্বরধ্বনি হচ্ছে এ। যৌগিক স্বরধ্বনি ২টি: ঐ এবং ঔ। স্বর ৪টি: স্বর, স্বর ও রস্বই, হ্রস্ব ঋ। দীর্ঘস্বর হচ্ছে ৭টি: আ, ই, উ, এ, ঐ, ও, আও। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার, যা ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত হয়, যেমন আকার, ইকার, ইকার, ওকার, একার, ঐকার, ওকার, ঔকার ইত্যাদি। উদাহরণস্বরূপ: মা, মি, মি, মে, মুই, মু, মু, মৃ, মৌ, মৌ। স্বরধ্বনির উচ্চারণ বিধি: জিহ্বের অবস্থান যেমন উচ্চ সম্মুখ ওষ্ঠ্যদ্বয় থেকে ই, ই, উচ্চ মধ্য হচ্ছে এ, নিম্ন মধ্য হচ্ছে এ, আর কেন্দ্রীয় ওষ্ঠ্যদ্বয় থেকে বিবৃত হয় বিবৃত আ, আর ঠোঁটের উন্মুক্ত সংবৃত অবস্থা থেকে পশ্চাৎ ওষ্ঠ্যদ্বয় গোলাকৃতি হয় উ, অর্ধসংবৃত ও, অর্ধ বিবৃত অ, বিবৃত আ। বাংলা ভাষার অর্ধ স্বরধ্বনি হচ্ছে ৪টি: ই, উ, এ, ও। অ এর কোনো সংক্ষিপ্ত রূপ নেই, এটি নীলিন শব্দ, ব্যঞ্জনবর্ণ অ মিশে যায়। বাংলায় ঋ শব্দটি স্বরধ্বনি বলা চলে না, সংস্কৃতিতে এই ধ্বনিটি স্বরধ্বনি রূপে উচ্চারিত হয়। আনুনাসিক স্বরধ্বনি ৭টি এবং ধ্বনিবিদ মোহাম্মদ আব্দুল হাই ধ্বনির তালিকায় এ প্রতিষ্ঠা করেন। মূল স্বরধ্বনি হচ্ছে ৬টি, মূল নয়, একটি এ। মোট ৭টি, মৌলিক স্বরধ্বনি ৭টি: অ, আ, ই, এ, ও, উ। ব্যঞ্জন ধ্বনি: যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুসতাড়িতে বাতাস বেরিয়ে যেতে মুখগহ্বরের বিভরের কোথাও না কোথাও বাধা পায় বা ঘর্ষণ লাগে বা স্বরধ্বনি ছাড়া সাহায্য নিজে নিজেই পূর্ণ ও স্পষ্ট উচ্চারিত হতে পারে না, তাই ব্যঞ্জনধ্বনি বা কনসোনেন্ট সাউন্ড। ব্যঞ্জনধ্বনির লিখিত রূপ বা প্রতীক হলো ব্যঞ্জনবর্ণ। ব্যঞ্জনবর্ণ মোট ৩৯টি। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপ হলো ফলা। ফলা মোট ৬টি, যেমন নফলা, চিহ্ন, রত্ন, কৃষ্ণ, পূর্বাহ্ন ইত্যাদি। বফলা: বিশ্বাস, নিঃশ্বাস, নিতম্ব। মফলা যেমন তন্ময়, পদ্মা, আত্মা। জফলা যেমন সহ্য, অত্যন্ত, বিদ্য। র: গ্রহ, ব্রত, স্রষ্টা ইত্যাদি। লফলা যেমন ক্লান্ত, উল্লাস। অল্প প্রাণ ধ্বনি: উচ্চারণের সময় নিঃশ্বাস জুড়ে সংযোজিত হয় না, যেমন ক, গ। উচ্চারণের সময় যদি নিঃশ্বাস জুড়ে সংযোজিত হয় তাহলে মহাপ্রাণ, যেমন খ, ঘ। ঘোষ ধ্বনি: ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয়, যেমন গ, ঘ, ঙ। অঘোষ ধ্বনি: ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না, যেমন যেমন ক, খ। উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জনবর্ণের বিভাজন: জিহ্বামূলীয় বা জিহ্বামূলীয় বর্ণ ক, খ, গ, ঘ, ঙ। অগ্রতালু অথবা তালব্য বর্ণ, সেটা ছ, ছ বর্গীয় জ, ঝ, তালব্য শ, অ, অন্তস্থ জ ইত্যাদি। পশ্চাৎ দন্তমূল হচ্ছে মূর্ধন্য বা পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ, ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, অনুস্বার র, ঠ, র, ঠ। অগ্রদন্তমূলীয় বা দন্তবর্ণ ত, থ, দ, ধ, দন্ত ন, ল, দন্তস্ব। উষ্ঠবর্ণ বা উষ্ঠধ্বনি প, ফ, ব, ভ, ম এবং ঐ, এই দুইটি হচ্ছে কণ্ঠ তালব্য বর্ণ, আর ও, ঔ এই দুইটি হলো কণ্ঠস্থ বর্ণ। নাসিক্য বা অনুনাসিক ধ্বনি হচ্ছে ৩টি: ম, দন্ত ন, ম। আর নাসিক্য বা অনুনাসিক বর্ণ হচ্ছে ৭টি: ঙ, ন, ম, ঞ, মূর্ধন্য, অনুস্বার, বিসর্গ। ফুসফুসতাড়িত বাতাস বের হয়, অর্থাৎ নাসিক্য ধ্বনি উচ্চারণে নাক দিয়ে ফুসফুসতাড়িত বাতাস বের হয়। স্পষ্ট বা স্পর্শ ধ্বনি হচ্ছে ২৫টি ক থেকে ম পর্যন্ত, যেসব শব্দ উচ্চারণে স্পর্শ বা বাধা পায়। ঙ, অনুস্বার, ঞ, মূর্ধন্য এই ৪টি ধ্বনি কখনো শব্দের প্রথমে আসে না। তালব্য ধ্বনি হচ্ছে ঢ র, ঢ র দুইটি। জিহ্বার অগ্রভাগে তলদেশ দ্বারা অর্থাৎ উল্টো পিঠের দ্বারা উপরের দন্তমূলে আঘাত বা তাড়না করে উচ্চারিত। কম্পোজ্জাত ধ্বনি হচ্ছে একটি র। এই ধ্বনি উচ্চারণে জিহ্বার অগ্রভাগকে কম্পিত করে, অর্থাৎ তা দ্বারা দন্তমূলকে একাধিকবার দ্রুত আঘাত করে উচ্চারিত হয়। পার্শ্বিক ধ্বনি ল। ল হচ্ছে একটি ধ্বনি জিহ্বার অগ্রভাগকে মুখের মাঝামাঝি দন্তমূলে ঠেকিয়ে রেখে জিহ্বার মূল দুই পাশ দিয়ে বায়ু নিঃসৃত হয়। উষ্মধ্বনি বা শীষধ্বনি বা ঘর্ষণজাত ধ্বনি হচ্ছে ৩টি: তালব্য দন্ত স, হ। কিন্তু উষ্ম হচ্ছে ৪টি: তালব্য দন্ত স, মূর্ধন্য স, হ। মূর্ধন্য স ধ্বনি নয়, শুধু বর্ণ, অর্থাৎ উষ্ম অর্থ হচ্ছে শ্বাস। যে ধ্বনি উচ্চারণে বাতাস মুখবিবরের কোথাও বাধা না পেয়ে কেবল ঘর্ষণপ্রাপ্ত হয় এবং শীষ ধ্বনি সৃষ্টি হয়। অন্তঃস্থ ধ্বনি হচ্ছে ৩টি: র, ল, ব। বর্ণ হচ্ছে ৪টি:
র ব ল দস্তজ। স্পর্শ বা উচ্চধ্বনি অন্তরে অর্থাৎ মাঝে থাকে। পরাশ্রয়ী বর্ণ 4টি, অনুস্বার 3টি, বর্ণ 3টি, অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু, কিন্তু ধ্বনি হচ্ছে 2টি, অনুস্বার বিসর্গ। স্বাধীনভাবে স্বতন্ত্র বর্ণ হিসেবে ব্যবহৃত হয় না। শীষ হচ্ছে কাজ, আর এক শীষ অর্থ হচ্ছে স্বরধ্বনি, অন্য একটি শীষ অর্থ উচ্চ বা শীর্ষ। আনুনাসিক বর্ণ হচ্ছে প্রতীক একটি চন্দ্রবিন্দু, ইয়, অনুস্বার এবং ইয় উচ্চারণও একই। ব্যঞ্জনবর্ণের উচ্চারণে দ্বৈথিক শব্দটি অ যোগ করে হয়, যেমন ক। স্বরধ্বনি উচ্চারণ না হলে উচ্চারিত ব্যঞ্জনধ্বনি নিচে হস বা হল চিহ্ন দিয়ে লেখা হয়। মূর্ধন্য এবং দন্ত ন এর ব্যবহার। হ যোগ মূর্ধন্য, যেমন পূর্বাহ্ন, অপরাহ্ন। মূর্ধন্য স যোগ মূর্ধান্য, যেমন কৃষ্ণ। হ যোগ দন্ত ন, যেমন মূর্ধান্য সায়াহ্ন। র এর একটি অনুবর্ণ হলো রেফ। গ্রীষ্মবর্ণ 4টি, ছ, ছ, বর্গীয় জ, ঝ। মৌলিক স্বরধ্বনির 30টি, মোট হলো 37টি, স্বরধ্বনি 60টি সহ। কণ্ঠধ্বনি 5টি, কিন্তু কণ্ঠনালীয় ধ্বনি হচ্ছে 1টি, হ। দন্তধ্বনি 4টি, ত, ত, দ, ধ, কিন্তু দন্তমূলীয় ধ্বনি 4টি, ন, র, ল, দন্ত স। বর্ণের বিকল্প রূপকে বলা হয় অনুবর্ণ, যেমন কার, রেফ, ফলা ইত্যাদি। তবে অর্ধস্বরধ্বনি 4টি সহ মোট 41টি ধ্বনি। ইয়, ন, মূর্ধন্য স, হল্লত্ব, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, জ, অ এরা ব্যঞ্জনবর্ণ, কিন্তু ব্যঞ্জনধ্বনি নয়। খণ্ডতকে স্বতন্ত্র বর্ণ বলা হয় না, এটি ত বর্ণের হস চিহ্নযুক্ত এর রূপভেদ। বর্গীয় ধ্বনি 23টি, ন, ন বাদে ক থেকে ম পর্যন্ত। তরল ধ্বনি 2টি, র, ল। ও যোগ বা ধ্বনি হচ্ছে 2টি, অনুস্বার, বিসর্গ, বর্ণাতিরিক্ত চিহ্ন 2টি, হসন্ত ও রেফ। শব্দের উপাদান বা ভাষার ক্ষুদ্রতম অংশ হচ্ছে ধ্বনি বা বর্ণ। শব্দের উপকরণ বা ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। শব্দের উপকরণ বা বাক্যের উপাদান বা বাক্যের ক্ষুদ্রতম অংশ হচ্ছে শব্দ। উচ্চারণের স্থান মতে ব্যঞ্জনধ্বনি 7 প্রকার। বাঙালি শিশুরা প বর্ণটি বা ধ্বনি আগে শেখে। বাংলা বর্ণমালার সংস্কৃত ভাষা দ্বারা প্রভাবিত। মাত্রা। মাত্রা হচ্ছে বাংলা বর্ণমাত্রা, বর্ণের উপরে যে রেখা বা কষি দেওয়া হয় তাই মাত্রা। পূর্ণমাত্রা 32টি, অর্ধমাত্রা 8টি, আর মাত্রাহীন 10টি। পূর্ণমাত্রা 32টির মধ্যে ব্যঞ্জনবর্ণের 26টি, স্বরবর্ণের 6টি। অর্ধমাত্রা 8টির মধ্যে ব্যঞ্জনবর্ণের 7টি আর স্বরবর্ণের 1টি। মাত্রাহীনের মধ্যে স্বরবর্ণের হচ্ছে 6টি, আর স্বরবর্ণের 4টি, আর ব্যঞ্জনবর্ণের হচ্ছে 6টি।